অত্যন্ত দুঃখের মধ্যে একটা জীবন কাটাতে হচ্ছে। এই মুহূর্তে মাতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে, মায়ের আরাধনা চলছে। কিন্তু বিশ্বাস করুন, একটুও বাড়িয়ে বলছি না, যে ধরনের খবরগুলো প্রত্যেক দিন কানে এসে পৌঁছাচ্ছে, মন একেবারেই ভারাক্রান্ত। এক ফোঁটা না বাড়িয়ে বলছি, দু চোখের জল ধরে রাখা সত্যি সত্যি খুব শক্ত হয়ে পড়ছে। এবং আমি বিশ্বাস করি আজকের পর্বটা আপনারা যারা দেখবেন, আমি হলপ করে বলতে পারি যাদের মধ্যে মনুষ্যত্ব রয়ে গিয়েছে, আপনারাও অনেকেই চোখের জল ধরে রাখতে পারবেন না যখন আমি শোনাবো কুলতলির ওই 9 বছরের মায়ের করুণ আরতি, বুক ফাটা কান্নাটা যখন আপনাদের শোনাবো। পাশে পাশে যখন আপনাদের দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতেছেন, এই দুটো ভিডিও একসঙ্গে যখন আপনাদের দেখাবো, চোখের জল কোথাও একদিকে ধরে রাখতে পারবেন না। সম্ভবত একদিকে রাগে এবং অসহায়তায় নিজের বুক ফেটে গেলেও কিচ্ছু করতে পারবেন না। এটাই গণতন্ত্র। আমাদের রাজ্যে গণতন্ত্র চলছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমাদের গণতন্ত্রের অধিকার দিয়েছেন, সেই অধিকার আমরা এনজয় করছি। আজকে খুব ভালোভাবে তার প্রমাণ পাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত বেদনাতুর একটি পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। দেখুন, একের পর এক দিন যাচ্ছে আর একের পর এক এই ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটছে। দেখুন, জয়নগরে যে ঘটনা ঘটে গিয়েছে সেটা নারী নির্যাতন বলতেও আমার নিজেকে ছোট বলে মনে হচ্ছে। একটা 9 বছরের শিশু, তাকে কোনোদিনই নারীর পর্যায়ে ফেলতে পারছি না। একেবারে শিশুর ওপর যেভাবে অত্যাচার করলো এবং কে অত্যাচার করেছে তাদের ভিডিওটা দেখিয়েছি আপনাদের। যে অত্যাচার করেছে তার বয়স মাত্র 18.5 বছর। আরজিকর কাণ্ডের রেশ যখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, তারপরেও ভাবুন সেটা নাড়া তো দিতেই পাচ্ছেন না সমাজকে। এবং 18.5 বছরের একজন লম্পট, সে এমন একটা কাণ্ড ঘটাবে তা কখনো স্বপ্নে ভাবা যায়? এমন একটা রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পেরেছেন। পুলিশ প্রশাসনের ভয় সমাজের অসুরদের মন থেকে একেবারেই উধাও। তারা কোথাও না কোথাও গিয়ে আস্থা পেয়েছেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ঋণী। তাদের প্রচুর আস্থা রয়েছে আমাদের এই রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের কাছে। সেই কারণেই সম্ভবত এই ধরনের অপরাধ করার চিন্তা ভাবনা শুরু হয়ে যাচ্ছে মাত্র 18 বছর বয়স থেকে। তোমার নাম কি? নাম মোস্তাকিন সর্দার। জোরে বলো আর একটু। মোস্তাকিন সর্দার। তোমার আর কোনো নাম আছে? না। একটাই নাম? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম কি? আলাউদ্দিন সর্দার। আলাউদ্দিন সর্দার। আচ্ছা, তোমার ঠিকানা কোথায়? মহিষমারি ঢালির মোড়। মহিষমারি ঢালির মোড়। হ্যাঁ। আচ্ছা, পোস্ট অফিস? ইবাখালি। থানা? জয়নগরে। আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর 6-7 মাস হবে। আচ্ছা, এই তোমার নাম কি? ওর নাম মোস্তাকিন সর্দার। এবং আপনাদের শোনাবো ওই নাবালিকার মা বুক ফাটা কান্না। তিনি বলছে, মেয়ে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। যে মেয়ে বলে, মা আমি এবারে ফার্স্ট হব, আমি পরীক্ষাতে গিয়ে সব প্রশ্নের উত্তর দিয়েছি, যা যা প্রশ্ন করেছিলেন দিদিমণিরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছি, আমি এবারে ফার্স্ট হব। আমার এই মেয়েটাকে একেবারেই খাবলে খেয়েছে এই লম্পট, এবং একে আমি ছাড়বো না, এর আমি শেষ দেখে ছাড়বো বলে একেবারে নির্যাতিতা মায়ের আকুতি যদি আপনারা শোনেন, আমি এটা বিশ্বাস করি আপনাদের মধ্যে যতজন সুস্থ মানসিকতার লোক রয়েছেন, মনের ভেতরটা গুমড়ে উঠবে, কারোর আবার চোখের দুকোনায় জল চিকচিক করে উঠবে। তবে যেহেতু ভিডিওটা আমি একটি সংবাদ মাধ্যম থেকে কালেক্ট করেছি, তাই অডিওটাই শুধুমাত্র আপনাদের শোনাবো। এবং শুধুই অডিওটা শোনাবো না, আপনাদের একদিকে অডিওটা শোনাবো এবং তার পাশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান্ডিয়া নৃত্য। যখন ধর্ষিতা মায়ের বুক কান্নায় ফেটে যাচ্ছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে দুর্গাপুজোর মণ্ডপে ডান্ডিয়া নৃত্য করছেন। আসুন আরও একটু পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে, আপনাদের কাছে, যে দেখুন সমাজ কাঁদছে, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে আনন্দে উচ্ছ্বাসে ভাসছেন। মায়েরা কাঁদছে, মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দে নাচছেন। দেখুন অডিওটা শুনুন আপনারা, অডিওতে মায়ের কান্নার আওয়াজ পাবেন। আর ভিডিওটা দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ডান্ডিয়ায় মেতেছেন ঠিক ওই সময়। দেখুন কি সার্কাস্টিক, এর থেকে আর সার্কাস্টিক হতে পারে কিনা কোনো সমাজ। দেখুন।
কি শান্ত হও, আমি তো আর তার বাবুনি। আজকে রে আমার বাচ্চার পরীক্ষা, সপ্তাহে সপ্তাহে পরীক্ষা ছিল। কে এসে বলবে মা আমি ফার্স্ট হয়েছি, ম্যাডাম আমার যা দিয়েছে আমি সব পেরেছি। কেউ বলবে না। আমি শাস্তি দেবো, আমার বাচ্চার জন্য ছিঁড়ে খাইছে, আমি ওরকম ছিঁড়ে খাবো, আমি শাস্তি দেবো, আমি ছিঁড়ে খাবো। ওটা তো আমি জানি না, ওর বাবা দেখেছে, ওর বাবা জানে। এই ভিডিওটা দেখার পর জানি না কতজন চোখের জল ধরে রাখতে পারলেন, আবার কতজনের আবার নিজের মনের মধ্যে বিপ্লবের সঞ্চার হলো সেটা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, এতটা অসংবেদনশীল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কি পৌঁছেছে ওই শিশুর মায়ের কান্নার আওয়াজ? কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছেছে, নাকি ঢাকের আওয়াজে মুখ্যমন্ত্রীর কাছে সেগুলো পৌঁছাতেই পারলো না, এটা জানার ইচ্ছা করছে। তার কারণ অতীতে যখন সতীদাহ প্রথা হতো তখন ওই সমস্ত ছোট ছোট কন্যাদের বুড়ো স্বামীদের সঙ্গে একেবারে সমচিতাতে উঠিয়ে দিয়ে প্রবল স্বরে ঢাক বাজানো হতো, যাতে করে ওই ছোট্ট বালিকার কান্নার আওয়াজটা যেন সমাজের বুকে ছড়িয়ে না পড়ে, সেই কারণেই ওই রকম একটা ব্যবস্থা করা হতো। আর আজকে দেখুন, এই যে মৃতা মা যখন কাঁদছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উৎসবে মেতেছেন, অন্যদিকে কোথাও গিয়ে নিজের হাতে ছবি আঁকছেন, কোথাও ডান্ডিয়ায় মেতে গিয়েছেন। আমি ভাবতে পারিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ধর্ষণের খবর আসছে, মুখ্যমন্ত্রীর এই রুচিটা হবে। অন্তত আজকের দিনটা উদ্বোধন করলেন নয়, ঠিক আছে, আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যাবে না যে আপনি উদ্বোধন করবেন না, উদ্বোধন নয় করলেন আপনি, কিন্তু আজকের দিনটা অন্তত ডান্ডিয়ার নাচের জন্য বেছে নাও নিতে পারতেন। এটা অবশ্য আজকের দিন বললে ভুল হবে, কারণ রেকর্ড করছি যেদিন, আমি পাবলিশ করছি পরের দিন, অর্থাৎ 5 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই নাচটা অন্তত নিজেকে আটকাতে পারতেন। এতটা নিজেকে খুশি ব্যক্ত করার সময় নয় এই সময়ে। পশ্চিমবঙ্গের মায়েরা হাহাকার করছেন, আর আপনি মায়েদের সমাজেরই একজন প্রতিনিধি, আপনিও একজন মহিলা, আপনি কি করে নাচতে পারলেন, সত্যি এই বড় বিস্ময় জাগে। তবে হ্যাঁ, সকলেই এখনো মরে যায়নি, সকল রাজনৈতিক বিধি এখনো মরে যায়নি, বা তাদের বিবেক মরে যায়নি। আমার ভালো লাগলো যে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি একটি ঘোষণা করলেন, বললেন এই ঘটনার পর নিশ্চিতভাবে গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো পুজোর উদ্বোধন করব না। যেহেতু প্রচুর জায়গায় নিমন্ত্রণ রয়েছে, নিমন্ত্রণ রক্ষা করতে ডেফিনেটলি যাব, কিন্তু পুজোর উদ্বোধন আমি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, সুকান্ত মজুমদাররা যে সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, সেটা কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না। দেখুন কি বলেছেন সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে, তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো, এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাব, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, সেটা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি।
এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে, এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয়। এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা, অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা। এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পদ থেকে সরে যাওয়া। যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না, আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই। আর এরপরেও যদি আমরা চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না জানাই, তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে, নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না, ন্যায় করা হবে। শুনলেন বন্ধুরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন নয়, গতকালের অনুষ্ঠানটাকে কিছুটা কাটছাট করতে পারতেন বা কিছুটা ওই নাচ বা গানটাকে একটু সংযত করে করতে পারতেন, কারণ এটা বড়ই চোখে লাগলো রাজ্যের মাননীয়া। এইভাবে মায়ের হাহাকার, সেই মায়ের হাহাকারের সঙ্গে আপনার এই ডান্ডিয়া নৃত্যটা কিছুতেই মানানসই হচ্ছে না। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের বুকে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা একমাত্র লাঘব করতে পারত একটা নিরপেক্ষ সুষ্ঠু প্রশাসন, যেটা দিতে আপনি কার্যত ব্যর্থ হয়েছেন। আর ব্যর্থ হওয়াই নয়, তারপরেও পশ্চিমবঙ্গের মায়েরা দিকে দিকে যখন হাহাকার উঠছে, তখন আপনি ডান্ডিয়া নৃত্য করছেন, একের পর এক পুজোর উদ্বোধন করছেন। এর থেকে সার্কাস্টিক মোমেন্ট আর কি হতে পারে, আমার তো আর অন্তত চিন্তা ভাবনাতে আর আসছে না। তবে আপনাদের দেখাতে চাইবো এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী কি বললেন। সুজন চক্রবর্তী বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার আমলে পশ্চিমবঙ্গটা কি ধর্ষকদের একটা রাজ্যে পরিণত হলো? এই প্রশ্নটা পার্টিনেন্ট প্রশ্ন, একেবারে সঠিক প্রশ্নটা করলেন সুজন চক্রবর্তী। কি বললেন তিনি শোনাতে চাইবো আপনাদের। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। ক্লাস 4-এ পড়া মেয়ে ফিরছে, পড়া থেকে ফিরছে, পাওয়া গেল না। লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে, সন্দেহভাজন আন্দাজ করলো, পুলিশের কাছে গেল। পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ, কোনো দায়িত্ব নেই। শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহভাজনকে ধরলো, তখন বোঝা গেল এবং তখন অনেক লেট, মেয়েটা খুন হয়ে গেছে। এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল, সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। কি চায় সরকার, কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিষেবা হবে? মুখ্যমন্ত্রী শুনলেন বন্ধুরা, অর্থাৎ দেখবেন এই নির্বাচনের সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু সাধারণ মানুষকে দরকার পড়ে, তার কারণ ওই মুহূর্তে সাধারণ মানুষ শুধুমাত্রই তারা ভোটার। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শুধু ভোটের দরকার, ভোটারদের দরকার, আর কিচ্ছু দরকার নেই। আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গবাসীর বলা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আগামী যে 2026-এর নির্বাচন রয়েছে, আপনি ব্যালটগুলো নিয়ে আসুন, আমরা আজকেই ভোট দিয়ে আপনাকে জিতিয়ে দিচ্ছি। একেবারেই আপনাকে নিশ্চিত করে দিচ্ছি যে আপনি 2026-এ ক্ষমতায় আসবেন, আর কাউকে আমরা আনবো না, বিজেপি সিপিএম কাউকে আমরা আনতে দেবো না, আপনিই থাকবেন। দয়া করে বন্ধ করুন, দয়া করে এই হত্যা লীলা, শিশুদের ওপর অত্যাচার, নারীদের ওপর অত্যাচার বন্ধ করুন। আমরা বন্ড পেপারে লিখে দিচ্ছি যে আপনাকেই জেতাবো, কিংবা আমরা ভোট দিতে যাব না। আপনি যদি বলেন আমরা ভোট দিতেও যাব না, আপনি যা বলবেন সব শর্তে রাজি আছি, আমরা মাথা পেতে দিতে রাজি আছি। তার কারণ ইতিমধ্যেই আমরা শিরদাঁড়া অনেক দিন আগেই ভেঙে দিয়েছি, তাই আমরা নতুন করে উঠতে পারবো বলে আর মনে হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যাওয়া উচিত আমাদের। আপনি যা ইচ্ছা তাই করুন, শিশুদের ওপর অত্যাচারটা বন্ধের নির্দেশ দিন পুলিশ প্রশাসনকে, যেন আর একটাও জয়নগরের মতো ঘটনা না ঘটতে পারে। একজন মেয়ের বাবা হিসাবে সহ্য করাটা অত্যন্ত কঠিন। এই মায়ের যে কান্না, যারা সন্তানের পিতা মাতা রয়েছেন, কিংবা সমাজের সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন যে সমস্ত মানুষগুলো রয়েছেন, ওই মায়ের কান্নাটা বুকে সহ্য করা বড় কঠিন। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি সহ্য করতে পারেন,
তার অসীম সহ্য শক্তি রয়েছে, তিনি যে কোনো হিংসা সহ্য করে নিতে পারেন, যে কোনো অত্যাচার তিনি সহ্য করে নিতে পারেন। আমরা অতটা শক্তিশালী হৃদয়ের নয়, মায়ের কান্না আমরা সহ্য করতে পারি না। একটা 9 বছরের শিশুকে যখন টিউশন থেকে ডেকে এনে হত্যা করা হয়, সেই অত্যাচারটাকে সহ্য করার মতো হিম্মত আমাদের নেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি ওটাকে সহ্য করেও ডান্ডিয়া নৃত্য করতে পারেন, আর আমরা ওটাকে সহ্য করতে পারি না। তাই দয়া করে বলছি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দিকে তাকিয়ে আপনি ভোটের কনফার্মেশন নিয়ে নিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছ থেকে। আপনাকে 2026 সালেই আমরা জিতিয়ে আনবো, কিন্তু আপনি দয়া করে বলুন যে আরেকটি মায়ের ওপর, একটি শিশুর ওপর অত্যাচার যাতে না হয়। আপনি একেবারে নিরপেক্ষ হিসাবে আপনাকে ব্যবস্থা নিতে হবে, তার কারণ আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই সিদ্ধান্ত নিতে পারবেন না। সংবিধান আপনাকেই শুধু দায়িত্ব দিয়েছে, সেই কারণেই এতটা কাতর অনুরোধ আপনার কাছে। তার কারণ আমাদের ভারতবর্ষের সংবিধান আপনাকেই শুধুমাত্র অধিকার দিয়েছে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে যাওয়ার অধিকার আমাদের নেই। মোদির কাছেও যেতে পারবো না, তার কারণ ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, আপনার হাতেই রয়েছে। তাই যেহেতু আপনার হাতে রয়েছে, ক্ষমতা এখন আপনার হাতে রয়েছে, আপনি ডান দিকে বললে ডান দিকে যাচ্ছে, আপনি এখন বাঁদিকে বললে বাঁদিকে যাচ্ছে, আপনি যেদিকে বলছেন সেদিকে রাজ্য যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু আপনাকে মনে রাখতে হবে যে সমস্ত অত্যাচারী রাজার একদিন পতন হয়। ইতিহাসের পাতা থেকে যে কোনো অধ্যায় খুঁজে বার করে নেবেন, হিটলারি রাজত্বও কিন্তু একদিন শেষ হয়েছিল এবং সেই পরিণতিটা নিশ্চিতভাবে সুখকর হয়নি। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দয়া করে শিশুদের ওপর এবং নারীদের ওপর অত্যাচার বন্ধের জন্য যা যা প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার প্রয়োজন সেটা দিন। আর তা না হলে আমার সেই কথাটা মনে পড়ে যাবে, ইতিহাসের পাতা থেকে রোমান সম্রাট নিরোর কথা আপনারা অনেকেই জানেন, যে যখন গোটা রোম সাম্রাজ্য পুড়ছিল, যখন পুরো আগুন ধরে গিয়েছিল, অশান্তির আঁচ রোমের প্রায় প্রত্যেকটি জায়গায় পৌঁছে গিয়েছিল, মানুষ আর্তনাদ করছিল, রাজ্যবাসীকে বাঁচানোর জন্য সকলেই যখন রোমান সম্রাট নিরোর মুখের দিকে তাকিয়ে বসেছিলেন, তখন নিশ্চিন্তে রোমান সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন। কোনো মায়ের ক্রন্দন, কোনো শিশুর ক্রন্দন, কোনো রাজ্যবাসীর ক্রন্দন সম্রাট নিরোকে স্পর্শ করতে পারেনি। জানি না, ভাবতে পারিনি ইতিহাসের পাতার সেই ঐতিহাসিক ঘটনা কোনোদিন সত্য হতে পারে। কি মর্মান্তিক। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ডান্ডিয়া নৃত্য করছেন এবং তখন ওই মায়ের আর্ত কান্নাটা ঢাকের আওয়াজের জেরে আপনার হয়তো কানে পৌঁছাচ্ছে না, কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসী আপনি উৎসবে ফিরতে বলছেন, তারা আজকে সকলেই গুমড়ে গুমড়ে কোথাও কাঁদছে। না, বিশ্বাস করুন, সব ফ্যামিলিতেই যে অত্যাচার হতে হবে তারপরে মানুষ কাঁদবে এমনটা নয়। এই যে ঘটনা আরজি করে ঘটেছে, কিংবা নিউ টাউনে যে ঘটনা ঘটেছে, কিংবা জয়নগরে যে ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা দেখেই পশ্চিমবঙ্গের মানুষের চোখে জল এসেছে। আর কি দুর্ভাগ্য, যার চোখে জল আসাটা আমরা এক্সপেক্ট করছিলাম, তার কারণ আপনার চোখে জল আসলেই একমাত্র বোধহয় আমরা সুশাসন পেতে পারতাম। আপনার সেখানে চোখে জল নয়, আপনার সেখানে মুখে হাসি। অদ্ভুত এক পরিণতির দিকে আমরা যাচ্ছি। জানি না কি পরিণতি আমাদের কপালে লেখা রয়েছে। আসুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান্ডিয়ার সেই ভিডিওটা, যেটা প্রথমে আপনাদের দেখালাম, শুধু ভিডিওটা দেখিয়েছিলাম, অডিওটা ছিল ওই মায়ের কান্না। এবার আপনাদের অরিজিনাল ভিডিওটা দেখাবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ডান্ডিয়া নৃত্যের ভিডিওটা সাউন্ড সমেত। সেটা এবার শুনুন একবার। চলে যান, আমি সুন্দর একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ দিদি, জিও বাজুমা। থ্যাংক ইউ দিদি। এরপরে আমার আর কোনো মন্তব্য নেই। সত্যি একেবারেই বিষাদগ্রস্ত মন, খুবই খারাপ লেগেছে। এই রাত্রির বেলাটা গতকাল যখন আমি এই খবর করছিলাম, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়েই আজকে আপনাদের সামনে পর্বটা নিয়ে আসলাম। তার কারণ যেভাবে মায়ের কান্না এবং প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে, এবং শুধু ভাবছি একের পর এক ঘটনা ঘটে যাবে এবং পুলিশ প্রশাসনের এই ভূমিকা। আচ্ছা ভাবুন তো, আরজিকর কাণ্ড যখন ঘটে গিয়েছিল তখনও কি এই মা জানতেন যে কয়েকদিন পরেই তারও কোল খালি হতে চলেছে?
শুধু এইটুকু ভেবে দেখবেন যে আগামী দিনে কার পালা। গোটা পশ্চিমবঙ্গবাসী হয়তো এই মুহূর্তে প্রতীক্ষা করছে যে আগামী দিনে কার পালা। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছেই অনুরোধ, মা দুর্গার কাছে অনুরোধ করে রাতারাতি কোনো ফল পাওয়া যাবে না হয়তো সেটা জেনে, তাই আপনার কাছে অনুরোধ। জানি না অনুরোধে হয়তো চিরে ভিজবে না, তার কারণ রাজ্যে খুন ধর্ষণের পরেও যদি আপনি নাচতে পারেন তাহলে সেই অনুরোধ যে আপনার কাছে পৌঁছাবে না সেটাই আমরা এক্সপেক্ট করি। তাও সকলে মিলে আপনার কাছে অনুরোধ, আপনি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বন্ডে সাইন করে নিন যে আগামী 50 বছর আপনি রাজত্ব করুন, আমাদের কিচ্ছু যায় আসে না, দয়া করে আমাদের সন্তান সন্ততিদের রক্ষা করুন বা সেই নির্দেশ পুলিশ প্রশাসনকে দিন, তাদের ওপর অত্যাচারটা যেন বন্ধ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটুকু অন্তত নিশ্চিত করুন। তার কারণ আইনের শপথ মেনে আপনার এই কাজগুলো করার জন্যই কিন্তু আপনি ক্ষমতায় এসেছিলেন। আর সেই কাজগুলো আপনি একদিকে না করতে পেরে ওই অত্যাচারিতদের পাশে আপনি দাঁড়াচ্ছেন না, আপনি দাঁড়াচ্ছেন আনন্দের পাশে, উৎসবের পাশে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই প্রাপ্য বোধহয় পশ্চিমবঙ্গবাসীর ছিল না। যাই হোক, আপনারা আপনাদের মন্তব্য লিখে জানাবেন কি কার বক্তব্য রয়েছে। এই মুহূর্তে নিশ্চুপ থাকাটা একেবারেই অকাঙ্ক্ষিত, তাই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।